কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও শুরুতেই আমি আমার সকল সাবস্ক্রাইবারদেরকে অন্তঃস্থল থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। রোজার মাস চলছে, সংযমের মাস, রমজান মাসের খুব আমদেদ। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। যেমন আমি আমার বন্ধু বান্ধবের সাথে আলোচনা করি, আমি সবার সাথে খোলামেলা আলোচনা করতে চাই। অনেকে আমার সাথে ফোন করেন, কথাবার্তা বলেন, তো পরিশেষে আমি একটি জিনিস দেখতে পাই, একটি টেন্ডেন্সি থাকে অনেকের মধ্যে যারা আসলে হংকংয়ে আসতে চান এবং কি কারণে আসতে চান, কারণটা অবশ্যই বলেন ব্যবসার। কিন্তু প্রাথমিক ব্যবসার হিসেবে আপনি হংকংয়ে এসে আপনার পর্দায় পোষাবে না। কারণ কি, আসা যাওয়ার যে প্লেনের ভাড়া রয়েছে প্লাস এখানকার থাকার যে অ্যাকোমোডেশন খরচ রয়েছে সেটা কিন্তু বিশাল। আপনি কোনোভাবে একটি সাধারণ হোটেলে থাকতে গেলে এক রাতের জন্য প্রায় 5,000 টাকার নিচে, কমপক্ষে 5,000 টাকার নিচে আপনি কোথাও খাওয়া দাওয়া সহ এক রাতে থাকতে পারছেন না বাংলাদেশি টাকায়। তো যদি নতুন ব্যবসায়ী আপনি হন, 4-5 হাজার টাকা আপনি একদিনে খরচা করবেন, এসে এখানে 5-7 দিন থাকবেন, মার্কেট যাচাই করবেন, আমি এটাকে সাজেস্ট করি না। কিন্তু আরেকটা কথা, যদি আপনি ভেবে থাকেন যে আপনি হংকংয়ে কাজ করতে আসবেন, তো সেই ক্ষেত্রে আপনি ব্যবসায়িক ভিসা নিয়ে অবশ্যই আসবেন না। কাজ করতে যদি আপনি আসতে চান, এর আগে হয়তো আমার 2-3টা ভিডিও রয়েছে, আপনারা ইতিমধ্যে দেখে থাকবেন হয়তো। আমি নিশ্চিত রূপে বলেছি যে আপনি সঠিক ফর্ম পূরণ করে সঠিক রাস্তা দিয়ে আপনি কিন্তু নিজেই আসতে পারেন। বহু কোম্পানি রয়েছে যাদের কাজ করার জন্য লোক দরকার। একটি কথা মনে রাখবেন, এখানে বেতন অনেক বেশি। তার একটি কারণ এটাও যে এখানে জনসংখ্যার যোগান কম, চাহিদা বেশি, যোগান কম। সেই ক্ষেত্রে আপনি যদি সঠিক পন্থায়, আপনি যদি যে কোম্পানিতে কাজের জন্য লোক দরকার সেখানে আপনি অ্যাপ্লিকেশন করেন, তাহলে তো আপনি কাজ করতে আসতে পারেন। সেটি ব্যবসা নয়, সেটি একটি আলাদা জিনিস। তারপরে যদি আপনি এখানে থাকা অবস্থায় ব্যবসা করতে চান, সেটা তো সোনায় সোহাগা। তো আমি আশা করছি আপনি বুঝতে পারছেন আমি কোন বিষয়টা বলছি। যে আমি যখন ব্যবসার কথা বলছি তখন আপনি আমার সাথে ব্যবসার কথাই বলুন। আপনি এভাবে ওভাবে যেভাবেই হোক হংকংয়ে আসার কথাটা আমার কাছে না পারলে আমি খুশি হব। কেন খুশি হব? কারণ এক্ষেত্রে আমি বলি, আপনি মনে কিছু নেবেন না। আমি যেহেতু বন্ধু বান্ধবের সাথে কথা বলবো বলে নিয়েছি, সেই জন্য আমি বলছি আপনারা সকলেই আমার বন্ধু। এবং আমি যেমন ঘর পরিবারে একসাথে বসলে, খাওয়া দাওয়া করলে কথাবার্তা বলতাম, ঠিক সেভাবে এগুলি বলছি। তো আমার এক টিচার ছিলেন, আমার এক ভাগ্নেকে পড়ানোর জন্য, আইডিয়াল স্কুলের টিচার, খুব মেহেঙ্গা টিচার, দামি টিচার। তো টেস্টে হওয়ার জন্য পড়াতে চাচ্ছিলাম এক্সামের আগে, অ্যাডমিশনের আগে। তো স্যারকে আমি অনুরোধ করলাম, স্যার বললেন আমার এখানে সিট খালি নেই, আমি পারবো না। তো আমি স্যারকে একটি কথা বলেছিলাম, ইস্কান্দার মির্জা, উনি ইংলিশ নিতেন। উনি বললেন যে কোনো সিট খালি নেই। আমি বললাম স্যার ও দরকার নেই পড়ানোর, আপনার একটু পাশে বসে থাকবে। স্যার আমাকে বললেন যে দেখো, তুমি আমাকে যাই বলছো, তুমি তো আমার ছাত্র, আমি তো তোমার স্টুডেন্ট, তুমি আমাকে যাই বলছো, যেভাবেই বলছো, ঘুরিয়ে ফিরিয়ে আলটিমেটলি তো তুমি আমাকে ওকে পড়াতেই বলছো, ওইখানে বসে থাকবে, তার মানে কি? সে তো পড়তেই আসবে, পড়বেই, এবং বসে থাকলে তোমাকে টাকা দিতেই হবে, তার মানে কি পড়াচ্ছ? আমি পারবো না, আমি এটা সাফ বলে দিলাম। তো দেখুন, সেটা থেকে আমি একটা শিখেছি, সেটা আমার ম্যাট্রিক পরীক্ষার ইমিডিয়েট পরের কথা শিখেছি, যে আসলে স্ট্রেট বলাই ভালো। আমাদের শিক্ষকরা আমাদেরকে সেটাই শিখিয়েছেন। আপনি যদি হংকংয়ে চাকরি নকরি করতে আসতে চান, তাহলে নিশ্চিত রূপে আপনার সেক্টরে আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। যদি আপনি এখানে যেমন ড্রাইভিং করতে চান, তাহলে আপনার কি ড্রাইভিং লাইসেন্স থাকা ভালো। এবং অনেক কোম্পানি রয়েছে যারা হায়ার করে, আপনি তাদের কাছে যোগাযোগ করতে পারেন, তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তারা যদি মনে করে, যেমন ইন্ডিয়া থেকে, শ্রীলঙ্কা থেকে এবং ফিলিপিন্স থেকে অনেক লোক এখানে এসে কাজ করছে, হোয়াই নট আপনিও একজন হতে পারেন। আচ্ছা, আমাদের দেশে এখন আমি জানি না, আগে তো অতটা মান সম্মান তো ছিল না, কিন্তু এখন তো হয়তো বেড়েছে। বাবুর্চির যে কাজটি, সেটি কিন্তু একটি অত্যন্ত বেশি বেতনের একটি কাজ। আপনি যদি ভালো খাবার জানেন, আন্তর্জাতিক মানের পিৎজা বাগারা, অন্যান্য, আমি অত্যন্ত দুঃখিত, আমি যেহেতু বন্ধু বান্ধবের কথা বলছি, কারণ আমার বাসায় ঘরে এদিক ওদিকে আমাকে কয়েকটা ভাষা নিয়মিত বলতে হয়। তো সেই কারণে আসলে হিন্দি, নেপালি এবং চাইনিজের প্রভাবটা আমার ভিতরে একটু চলে আসে, আমি এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এসব জিনিসগুলি কিন্তু বেশি ডিমান্ডের মধ্যে রয়েছে, যেমন ড্রাইভিং, তারপরে বাবুর্চির কাজটা। আমাদের দেশে যাই হোক আর না হোক, এখানে
কিন্তু অত্যন্ত বেশি বেতনে চাকরি পাওয়া যায়। আপনি যদি পিজা এগুলি করতে পারেন, ওয়েস্টার্ন খাবার যাকে আমরা বলছি ওরিয়েন্টাল, এগুলি আপনি জানেন, এবং ইন্ডিয়ান ফুড যদি আপনি জানেন সেটা কিন্তু একটা বিশাল একটি ডিমান্ড রয়েছে। কিন্তু জানলেই হবে না, জানার মতো জানতে হবে। যদি আপনার হাতে জাদু থাকে তাহলে দেখবেন আপনার টাকার কোনো অভাব নেই। তো এইসব স্পেশাল দিকগুলিতে যদি আপনার কোনো স্পেশালিটি থাকে, কাজ, হাতের কাজ যদি জানা থাকে, ইলেকট্রিক কাজ যদি আপনার জানা থাকে, তাহলে কিন্তু আপনি ভালো ভালো কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এবং অ্যাপ্লাই করলে কিন্তু আপনি এখানে এবং ফুড ডেলিভারির একটা ব্যাপার বলবো, আপনার যে মোটরসাইকেল লাইসেন্স থাকে আপনি জায়গায় জায়গায় ফুড ডেলিভারি করতে পারেন। সেটাও ইন্ডিয়ার প্রচুর ছেলে, আগে ছিল না এখন আছে, আমি এর আগে হয়তো একটি ভিডিওতে বলেছি। তো এই হবে আপনার একটি চিত্র যদি আপনি এখানে কাজ করতে আসতে চান। অবশ্যই মিডল স্টেট চাইতে আপনি অনেক অনেক বেশি পাবেন বেতন, কম হলেও 2 গুণা বেশি বেতন পাবেন। মিডল স্টেট যদি আপনি 80,000 কামান, এখানে নিঘাত আপনি 1,60,000 তো কামাবেনই। তো সেজন্য একটি নির্দিষ্ট পন্থা রয়েছে, কোম্পানি রয়েছে যারা আপনাকে স্পন্সর করে আনবে, এবং ভিসা প্রসেসিং একটা সময় আছে। এবং সেজন্য আমি বলছি যে আমি এইগুলি দেখভাল করি না, আমি এগুলির ব্যাপারে ফোকাস করিনি বা করি না। এই মুহূর্তে আমি ফোকাস করছি যারা নতুন উদ্যোক্তা আছে, যারা বাংলাদেশে গড়ে তুলবে, বাংলাদেশে বসেই সেই ধরনের উদ্যমী ছেলেদের সাথে আমি একত্রতা ঘোষণা করছি। এবং আমি চাচ্ছি যে তারা কিছু করুক এবং তারা দেশ বিদেশ ঘুরবে। স্কাই ইজ দ্য লিমিট। কে বলেছে তারা পারবে না? আমরা পারি, কত কিছু তো পেরে দেখিয়েছি আমরা, তাই না? আমরা আকাশ জয় করেছি, আমরা পানি জয় করেছি, আমাদের সাবমেরিন রয়েছে, আমাদের স্যাটেলাইট রয়েছে, কি নেই? এখন আমরা একটি বিকশমান জাতি, আমরা যেদিকে যাব সেদিকে আলো করে ফেলবো, সেদিকে আমরা রশ্মি ফেলিয়ে দেব, মানে স্ক্যাটার করে দেব। তো আমাদের তো হারাবার কিছু নেই, আমরা তো অনেক কিছু হারিয়ে দেশটা পেয়েছি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যারাই আমাকে এভাবে ওভাবে বলতে চান হংকংয়ে আসার ব্যাপারে, এসে একটু মার্কেট যাচাই করব, আমি এটা বুঝি যে আপনি হয়তো আসতে চান। হংকংয়ে মার্কেট যাচাই করার কিছু নেই তো, কারণ হংকং হচ্ছে সাপ্লাই দেওয়ার জায়গা, হংকং একটা পোর্ট, এখানে প্রোডাকশনের কিছু নেই। আপনি সাপ্লাইয়ের জন্য গেলে চায়না যেতে হবে, আর চায়নায় গিয়ে, চায়না তো একটা কমিউনিস্ট কান্ট্রি, সেখানকার সিচুয়েশন আলাদা, সেখানে তো আপনি কাজও করতে পারবেন না, সেখানে আপনাকে জব খুব মুশকিল, আর হলেও অত্যন্ত কম স্যালারি। তার চাইতে বাংলাদেশে থাকাই ভালো। যদি আপনি হংকংয়ে কাজ করতে আসতে চান আর একটা হিসাব, আর যদি আপনি ব্যবসা করতে চান তাহলে সেটা আলাদা হিসাব। এবং আমি আপনাদেরকে আজকে স্বনির্বদ্ধভাবে অনুরোধ করব, দুটোকে যেন আমরা মিলিয়ে না ফেলি, দুটো যেন আলাদা সেক্টরে হয়, ঠিক আছে না? ওটা একটি সম্পূর্ণ আলাদা জগৎ, কাজের জগৎ, আর একটি আলাদা জগৎ নিজের ব্যবসার জগৎ। এখানে আপনি নিজে সামবডি, আপনিই একজন, আর ওখানে আপনার সাথে কয়েকটি পার্টি কিন্তু মানে ওতপ্রোতভাবে জড়িত এবং আপনি তার উপরে নির্ভরশীল। আর এখানে কিন্তু মানুষ আপনাকে ফলো করবে, মানুষ আপনার উপরে নির্ভরশীল, আপনিও জড়িত বেশ কিছু পার্টির সাথে, কিন্তু সেখানে আপনার একটি কমান্ডিং পাওয়ার রয়েছে। এখানে কিন্তু আপনি বেতনভোগী কাজ করবেন। তো দুইটা সেক্টর আমি মনে হয় বোঝাতে পেরেছি, এবং ক্ষমা চেয়েই বলছি যে আমি কাউকে কোনো হার্ট করিনি। যে বা যারা আমার সাথে কথা বলেছেন, আমার সাথে আমার কবরে চলে যাবে সে জিনিসগুলি, কিন্তু ভবিষ্যতে আপনারা এই ভিডিওটা দেখে জেনে নেবেন ফারাকটা কি। এবং আশা করি আমরা দুটো সেক্টরই কাজ করতে পারবো যদি আমরা করি, তবে আলাদাভাবে, একভাবে না, একটার সাথে একটা আমরা গুলিয়ে না ফেলি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার যাত্রা শুভ হোক, এবং আপনারা রোজার মাসে দোয়াতে আমাকে সামিল রাখবেন, এবং আমি যতটা পারি ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সাহায্য করব। বাকি খোদা হাফেজ, আবার দেখা হবে।